হঠাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল কেন রাশিয়া? এটা কি পুতিনের যুদ্ধের নতুন কোনো কৌশল? কতটা ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্রটি? জানা গেছে রাশিয়ার সাইবেরিয়া অংশে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে পুতিনের বাহিনী। কিন্তু রাশিয়ার কাছে তো বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এবার ঠিক কোনটি মোতায়েন করল দেশটি? আর ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধের মধ্যেই এমন পদক্ষেপ কেন নিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন? নিজেদের সামরিক সক্ষমতা প্রসঙ্গে পশ্চিমাদের হুঁশিয়ারিমূলক বার্তাই দিচ্ছে রাশিয়া। তাই তো বারবার রাশিয়ার সামরিক বহরে থাকা শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করছে মস্কো। এবার সাইবেরিয়ায় ইয়ার্স মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রুশ বাহিনী, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব। কিন্তু হঠাৎ সাইবেরিয়াতেই এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন কেন করল রাশিয়া? গোটা উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত রাশিয়ার এই সাইবেরিয়া অঞ্চলটি, যা উরাল পর্বত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। রাশিয়ার মোট ভূমির প্রায় ৭৭% জুড়েই এই সাইবেরিয়া অঞ্চল। মূলত নিজেদের সামরিক বাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই ইয়ার্স মডেলের এই ক্ষেপণাস্ত্রটিকে সাইবেরিয়াতে মোতায়েন করেছে রাশিয়া, এমন তথ্যই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১৭ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্রটিকে সুরক্ষিতভাবে নিক্ষেপ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল রপ্ত করেছেন রুশ সামরিক বাহিনীর সেনারা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ২০১০ সালে রাশিয়ার প্রতিরক্ষা বহরে যোগ দেয় ইয়ার্স মডেলের আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রটি, যা ১২,০০০ কিলোমিটার জুড়ে হামলা চালাতে সক্ষম। এই মডেলের এক একটি ক্ষেপণাস্ত্র প্রায় ৩ থেকে ৪টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারে। সম্প্রতি বুরেভেস্টনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া, যার শক্তি দেখে অবাক পশ্চিমারা। কারণ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সীমাহীন দূরত্বে হামলা চালাতে পারবে বলে দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সৃজন মাহমুদ, নিউজ 24।